ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে। কিছু মানুষ হচ্ছে এই অবস্থা, বুঝছেন? কিছু মানুষের চরিত্রের অবস্থা এটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মামা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিলাম, সেই কথার সারমর্মটা আমি আর ভেঙে দিব না, ওই রকমই থাক। কথাটা কষ্টের কারণে বললাম। তো দিনটা শুরু করছি একদম খুব সকালে, সকাল 6টায় ঘুম থেকে উঠছি। উঠেই সাফওয়ানের বাবাকে ঠেলে গুতে ঘুম থেকে ডেকে তুলে পাঠাইছি বাজারে। যদিও সে প্রতিদিন আমার আগে ওঠে, আজকে একটু আরও আগে উঠে তাকে তুলে দিলাম। আর আজকে কিসের জন্য এত আয়োজন সেটা বলি। আজকে সাফওয়ানের দাদা দাদি আসছে সাফওয়ানকে দেখতে। সাফওয়ানের বার্থডেতে আমার মামা মারা যাওয়ার কারণে তারা আসতে পারেনি। আর ওইদিকে আমার শ্বশুরমশাইও জামালপুর ছিল, এই জন্য আজকে আসতেছে নাতিকে দেখতে। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করেই কাজ শুরু করে দিয়েছি। আর যেহেতু আজকে বুধবারের দিন, আজকে আম্মুও বাসায় থাকবে না, আম্মু তো শুক্রবার ছাড়া থাকে না, আমাকে একাই সবটা সামলে নিতে হবে। আর আমার দাদির কাছে আমার বাচ্চাদেরকে দিয়ে রেখে কাজ করি। আজকে আমার দাদিও মায়ের বাড়ি চলে যাবে, তার ভাই তাকে নিতে আসতেছে। তো এই জন্য দুঃখ ভারাক্রান্ত মনে সকালবেলায় উঠেছি যেন সাফওয়ান বাবা থাকতে থাকতে কাজ কিছুটা আগিয়ে নিতে পারি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম অনেক কষ্টে। খুব অল্প পরিমাণ রান্নাবান্না করছি। আমার শ্বশুর-শাশুড়ি ছোটো মাছ চচ্চড়ি খুব পছন্দ করে, এই জন্য ছোটো মাছ চচ্চড়ি করছি। আর মুরগি রান্না করছি, খাসি রান্না করছি, আর এটা হচ্ছে ঘন ডাল, আর সাথে ছিল হচ্ছে মাছের টিকিয়া। এবারে সাফওয়ানের বার্থডে উপলক্ষে তো তেমন কোনো আয়োজনই হয়নি, তাই আজকে ওর দাদা দাদি আসা উপলক্ষে সাফওয়ানের বাবা একটা ছোট্ট কেক নিয়ে এসে দিছে। তবে কেকটা অনেক সুন্দর ছিল। আর সাফওয়ান তার খালাতো ভাই, খালাতো বোন আর দাদা দাদিকে নিয়ে খুব আনন্দের সাথে কেকটা কাটতেছে। তার বার্থডে সে একা একা সেলিব্রেট করতেছে, তার দাদিও তার সাথে বসছে। তো খুব এনজয় করলো। আর সন্ধ্যাবেলা আমার শ্বশুর শাশুড়িরা কোনো মতেই থাকবে না, তারা তো আসেই খুব অল্প সময় নিয়ে, আর যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। তো সাফওয়ানের বাবা বলতেছিল রাতে আম্মা আব্বা খেয়ে যাক। আমি রান্নাবান্না করলাম কিন্তু সে আর খেয়ে যেতে রাজি হলো না, তাই বাটিতে করে খাবার দিয়ে দিলাম, রাতের খাবারটা তারা বাড়িতে যেয়ে খেয়ে নেবে। আর সবাই চলে যাওয়ার পর সাফওয়ানের বাবার আবার নতুন করে ভীমরতি ধরলো যে আবার ভাত রান্না করো, রান্না করে আমার জন্য পান্তা দিয়ে রাখো, বাড়ি থেকে কাঁঠাল আসছে, আমি সকালে কাঁঠাল দিয়ে পান্তা খাবো। তো যে কথা সেই কাজ, রাত্রেবেলা সব কাজ শেষ করে আবার চলে গেলাম পান্তার জন্য ভাত রান্না করতে। আর এই ফাঁকে একটু দেখিয়ে নেই সাফওয়ানের দাদা দাদি কী নিয়ে আসছে তাদের জন্য। আমাদের বাড়ির গাছে দুটো কাঁঠাল নিয়ে আসছে, বিশাল বড় বড় কাঁঠাল দেখেন। আর এই যে আম, এই আমগুলো আমার শাশুড়ি মা স্পেশালি বলে দিয়েছে সাফওয়ানকে আর নাহিয়ানকে যেন রস করে খাওয়ায়, আর কেউ খাওয়া যাবে না। তো দাদা দাদির ভালোবাসা আর কি। আর এই কাঁঠালগুলো বিশাল বড় সাইজে দেখেন, অনেক বড় বড় কাঁঠাল, এটা পুরোই পাকা আর একটা কাঁচা। আর এই যে এখন ভাত উঠিয়ে দেবো, এখন রাত প্রায় 11:30 মতো বেজে গেছে। ভাত উঠিয়ে দিয়ে এটা পান্তার জন্য থাকবে, আর আমরা যেটা রান্না করছি রাতের জন্য সেটা এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাবে দেখেন এই যে। আর আপনারাই বলেন তো, আজকে সারাদিন যে খাটাখাটনিগুলো করলাম আমি একা একা, এগুলো কার জন্য করলাম আর কেন করলাম? এত কাজ করা হয়তো আমার খুব অপরাধ হয়ে গেছে, এই জন্য দিন শেষে খুব অপমানিত হলাম। যাই হোক, সেদিকে আর না যাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।